ইডির কাছে কিছু রেকর্ডিং আছে যেটা সম্ভবত হাইকোর্টে প্লেস অফ, যে ওই ঘরের মধ্যে উনি ধমকিয়েছিলেন ইডি অফিসারদের যে আপনারা আমার গায়ে হাত না দিয়ে, কোট আনকোট, গায়ে হাত না দিয়ে আপনারা ল্যাপটপ আর এই ফাইল আমার কাছ থেকে নিতে পারবেন না। উনি কিন্তু কোনো অফিসারকে দেননি, কারোর হাতে দেননি, নিজের হাতে রেখেছেন এবং বলেছেন আমার গায়ে হাত না দিয়ে আপনারা নিতে পারবেন না, আমার গায়ে হাত পড়লে বাংলায় আগুন জ্বলে যাবে। এবং দুর্ভাগ্য ওনার, এটা কিন্তু রেকর্ডেড হয়েছে, কারণ উনার মাথা খারাপ হয়ে গেছে আতঙ্কে। উনি জানেন হয় উনি নাহলে ওনার ভাইপো জেলে যাবে, কারণ যেটা সৈকত বলছিল এটা ঘটনা, এটা সবাই জানে এবং ইডিও সেটা জেনেছে যে শয়ে শয়ে কোটি টাকা ওভার ইনভয়েসিং করে এই আইপ্যাক কে দিয়ে সেটাকে সাদা করা হয়েছে এবং সব কয়লা গরু চুরির টাকা। এবং এটা জানেন যে আমি অথবা আমার ভাইপো জেলে যাবে নির্বাচনের আগে, কোনো চান্স নেই বাঁচার। উনি মাথা খারাপ হয়ে গেছে এবং ইডি কিন্তু এটা ওনাকে করতে দিয়েছে, কারণ সব রেকর্ডেড এবং সম্ভবত কালকে হাইকোর্টে প্লেস হচ্ছে। হাইকোর্টে অলরেডি অ্যাপিল করেছি। না, আমরা কোন বাংলায় রয়েছি বলতো ময়ূর? আমরা একজন অপরাধীকে দেখছি পেছন থেকে লোকে চিৎকার করছে, সাংবাদিকরা বলছে চোর চোর চোর, ফাইল চুরি করে পালাচ্ছে। বাংলা এই মেয়েকে চেয়েছিল?